A very good morning to all my students. Myself Sushobhan Roy, faculty of GSM Polytechnic Electrical Engineering Department. তো আজ তোমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন এস্টিমেশন কস্টিংয়ের ক্লাস 5। ওকে, টপিকটা হচ্ছে কি না সার্ভিস কানেকশন এস্টিমেশন অ্যান্ড ইনস্টলেশন টেকনিক। আমরা সার্ভিস কানেকশন প্রিভিয়াস ক্লাসেই পড়েছিলাম, ক্লাস নাম্বার 4। তো এটা ক্লাস নাম্বার 5। সেই ক্লাস নাম্বার 5-এ আমরা এই টপিকটার উপর ডিসকাস করবো। সেটা হচ্ছে সার্ভিস কানেকশনের ডিফারেন্ট টাইপস অফ স্কিম হয়, ডিফারেন্ট টাইপস অফ এস্টিমেশন ফর্ম হয়, এবং তাদের যে ইনস্টলেশন প্রসেস, মানে কীভাবে আমি সার্ভিস কানেকশানটা ইনস্টল করব, সেই ব্যাপারটা নিয়ে আজ আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমেই যাচ্ছি, সেটা হচ্ছে আমার ইনস্টলেশন টেকনিক। আমরা জানি প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি যে ইনস্টলেশন টেকনিক ফর সার্ভিস কানেকশন মেনলি টু টাইপস, দ্যাট ইজ ওভারহেড সার্ভিস কানেকশন অ্যান্ড অ্যানাদার ইজ আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশন। তো ফার্স্ট আমরা যাব ফর ওভারহেড সার্ভিস কানেকশন। তো কী বলছে এই ওভারহেড সার্ভিস কানেকশন? না, দেয়ার আর ভেরিয়াস মেথড অফ ইনস্টলেশন অফ ওভারহেড সার্ভিস লাইন অ্যান্ড দে আর ইউজ ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন। দ্য মেথডস আর, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, বিভিন্ন ধরনের মেথডস রয়েছে ওভারহেড ইনস্টলেশনের জন্য। এই মেথডগুলো কী কী? না, একটা বলছে ফর হাই রুফ বিল্ডিং, বড় কোনো ছাদ, বড় কোনো বাড়ির ছাদে যদি আমরা ওভারহেড সার্ভিস কানেকশনটা ইউজ করি সেক্ষেত্রে কী হবে। না, এগুলো হচ্ছে ব্যাপারটা, জিনিসটা বলে দিই প্রথমে। এই যে সার্ভিস কানেকশনের যে এস্টিমেশন বা ইনস্টলেশন টেকনিকের যে অ্যান্সারগুলো, এগুলো ম্যাক্সিমাম থিওরিটিক্যাল টাইপের করছে। এগুলো জাস্ট তোমাদেরকে পড়ে বুঝতে হবে, এগুলো কিন্তু কোনো মানে তোমাদের আলাদাভাবে দেখিয়ে দিলাম বা জিনিসটা বলে দিলাম এরকম না। প্রত্যেকটা জিনিস পড়ে নিয়ে তোমাদের জিনিসটা বুঝে নিতে হবে যে হ্যাঁ এই পার্টগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট, এবং এই পার্টগুলো ওখানে আমি ইনকর্পোরেট যদি করি তাহলে সেক্ষেত্রে হয়তো মার্কসটা আমার একটু ভালো ক্যারি করতে পারে। ঠিক আছে, তো জিনিসটা বলে দিচ্ছি। ফর হাই রুফ বিল্ডিং, the wire may be connected to the cable provided that the building has a necessary height and there is no gable window from which the incoming conductor can be reached. Full stop. In such case, a service bracket is embedded into a wall at a suitable height. The pin type, shackle type insulator are fitted to this wall bracket. The number of two insulators to be fitted depends upon the number of incoming wire. Full stop. As a rule, the vertical distance between the insulator should be 35 cm and the lateral distance 30 cm. The phase and neutral wire are taken from existing service pole and connected to the insulator fitted on the service bracket. The earth wire is connected to an angle iron with the help of eye bolt. Now, a weatherproof or PVC cable is connected to the iron by means of connectors and may be carried either on wooden batten or inside a GI pipe. GI pipe means galvanized iron pipe or conduit pipe. Therefore, a bracket pole may be used for lead in arrangement. এটা হচ্ছে আমার ফর হাই রুফ বিল্ডিং। হাই রুফ বিল্ডিংয়ের জন্য বলছে একটা সার্ভিস ব্র্যাকেট চাই, এবং তাদের ডিস্টেন্সগুলো হচ্ছে কি, একটা 35 সেন্টিমিটার, একটা হচ্ছে 30 সেন্টিমিটার। একটা ফেজ আর নিউট্রাল কানেকশন রয়েছে ফ্রম এক্সিস্টিং, যে পোলগুলো অলরেডি এক্সিস্ট করা আছে এবং তাদের থেকে ওই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার 30 সেন্টিমিটার। এবং ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটার ইউজ হয়, যেমন একটা হচ্ছে পিন টাইপ, একটা হচ্ছে আমার সাইকেল টাইপ। ঠিক আছে, এবং এর যে উডেন ব্র্যাকেটের যে ওয়্যারিং যেটা, সেটা আমি কন্ডুইট ওয়্যারিংও করতে পারি বা আমরা জিআই পাইপ হিসেবেও ওয়্যারিংটা করতে পারি। দেয়ারফোর এই সার্ভিস ব্র্যাকেট বা ব্র্যাকেট পোল মে বি ইউজড ফর লিড ইন অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট নম্বর পয়েন্ট ফর ওভারহেড সার্ভিস কানেকশন ফর হাই রুফ বিল্ডিং। নেক্সট হচ্ছে ফর লো রুফ অর সিঙ্গেল স্টোরি বিল্ডিং। সিঙ্গেল স্টোরি বিল্ডিং মানে হচ্ছে আমার বাড়ির একতলা ছাদ, বা যেটা বলতে পারো মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, মানে একতলা যেটা বলছে সিঙ্গেল স্টোরি। কি বলছে না, ইফ এ বিল্ডিং ইজ ভেরি লো হাইট, সার্ভিস ব্র্যাকেট ক্যান নট বি ডিরেক্টলি লাইক টু দ্য ওয়াল if fixed the power conductors may not have distance next from ground or mentioned in IR. IR মানে হচ্ছে Indian Electricity Rule. In such case, use of roof pole or GI pipe connection is made in case of roof pole connection. Roof pole consists of strong steel tube provided with a lateral arms on which the insulator are mounted. Full stop. The height of the roof pole should be exceed 3 meter, otherwise the tensile stress involved will become too high. To keep tensile stress low, the roof pole is braced by a steel rope as is done in the case of the state pole. The service cable is carried to service board through GI pipe and heavy gauge conduit.
এটারও সেই একই রকম ব্যাপার, এটার মধ্যেও সেই জিআই পাইপ এবং হেভি গ্যাস সার্কিট ইউজ হতে পারে, কিন্তু এটার যেহেতু সিঙ্গেল স্টোরি বিল্ডিং বা একটা লো রুট বিল্ডিং রয়েছে, সেক্ষেত্রে ডিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম 3 মিটার, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে কোনো সার্ভিস ব্যাকেট বা জাতীয় কোনো রকম ইনসুলেটর আমরা এখানে ইউজ করতে পারি না ফর লো রুফ বিল্ডিংয়ের জন্য, ঠিক আছে। এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল, গ্রাউন্ড লেভেল থেকে এর ডিস্টেন্সটা হচ্ছে খুবই কম, ম্যাক্সিমাম হচ্ছে 3 সেন্টিমিটার। যদি আমরা 3 সেন্টিমিটার জিনিসটা না করি বা জিনিসটা মেনটেন যদি না করি, তাহলে একটা টেনসাইল স্ট্রেস কাজ করছে, উইল বিকাম টু হাই, দেয়ারফর ইট ইজ বিকাম ড্যামেজড। অ্যান্ড ইন কেস অফ দ্য স্টে পোল আমরা এই জন্য ইউজ করতে পারি ফর সার্ভিস কানেকশন, অ্যান্ড ইট ইজ অলসো হেল্পফুল ফর ওভারহেড সার্ভিস কানেকশন। ওকে, নেক্সট হচ্ছে ওয়েদার প্রুফ কেবল মেথড। এটা একটা মেথড ফর ওভারহেড সার্ভিস কানেকশন, ওয়েদার প্রুফ কেবল মেথড। কি বলছে না, ইন দিস মেথড 8 SWG means standard wear gauge, GI wire means galvanized iron wire is stretched from the service pole to ice screw bolt fixed into wall at a suitable height or to a GI pipe raised above the roof, full stop. The weather roof or PVC cable is then brought to the building by clipping it to the GI wire stretched between service pole and building and the carried to service board as usual. কি বলছে না, এই যে ওয়্যার যেটা আমি ইউজ করি, এটা হচ্ছে আমরা 8 SWG ওয়্যারের যে গেজটা, এবং এটাকে স্ট্রেচ করা হচ্ছে সার্ভিস কানেকশন থেকে আই বোল্ট পর্যন্ত, যেটা আমার সার্ভিস ব্যাকেটে বা সার্ভিস ওয়ালে আমার কানেক্ট করা আছে অলরেডি। এর মধ্যে কিছু ওয়েদার প্রুফ বা পিভিসি কেবল জাতীয় কেবল আমরা ইউজ করি ফর বিল্ডিংটাকে সিকিউর করার জন্য বাই ক্লিপিং ইট টু দ্য জিআই ওয়্যার অ্যান্ড স্ট্রেচ বিটুইন দ্য সার্ভিস পোল অ্যান্ড বিল্ডিং, অ্যান্ড এটাকে ক্যারেট করছে কি না সার্ভিস বোর্ড অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা অলরেডি সার্ভিস বোর্ডের সাথে ইনক্রিজ করে থাকি, বা সার্ভিস বোর্ডের সাথে যেটা আমরা লাগানো হয়ে থাকে সার্ভিস বোর্ডের সাথে এটা ইউজুয়ালি আমরা কানেকশানটা করে থাকি। নেক্সট হচ্ছে ইউজ অফ জাংশন বক্স অর জয়েন্ট বক্স। For taking service connection from one house to another house, use of junction box or joint box is made. In this system, the connection from existing pole are taken to the junction box where the joints to cable for bifurcating connection are made. Bifurcating connection এর জন্য আমরা এই ধরনের জাংশন বক্স বা জয়েন্ট বক্স ইউজ করি ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার হাউস। এই ধরনের জাংশন বক্স বা জয়েন্ট বক্স আমরা ইউজ করি ফর টেকিং সার্ভিস কানেকশন। অ্যান্ড হোয়াট কাইন্ড অফ সার্ভিস কানেকশন, দ্যাট ইজ অনলি ফর ওভারহেড সার্ভিস কানেকশন ইউজ অফ জাংশন বক্স or জয়েন্ট বক্স ইজ মেড। ইন দিস সিস্টেম দ্য কানেকশন ফ্রম দ্য এক্সিস্টিং, যেটা আমার অলরেডি এক্সিস্ট করা আছে পোলটা, সেখান থেকে আমি কানেক্ট করছি টু দ্য জাংশন বক্স or জয়েন্ট বক্স where the joints of the cable to the bifurcating are made. এটা হচ্ছে এই পুরো 4টে ডিভাইস হচ্ছে, পুরো মেথডস হচ্ছে আমার ফর ওভারহেড সার্ভিস কানেকশন। নেক্সট হচ্ছে কি না, আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশন। দ্য ইউজ অফ আন্ডারগ্রাউন্ড কেবল ইজ ইউজুয়ালি মেড অফ ফর সার্ভিস কানেকশন হোয়ার দ্য পাওয়ার টু বি সাপ্লাইড টু দ্য কনজিউমার ইজ লার্জ। বোঝা গেল, কনজিউমারের সাপ্লাই যখন হচ্ছে খুব লার্জ, সেক্ষেত্রে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলটা আমরা ইউজ করি বা আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশনটা আমরা ইউজ করি। ওকে, ফর ইনস্টলেশন of underground cable connection, a cable box of suitable size from 16 mm to 250 mm bay bolts and nuts. The cable is carried forth the cable box fitted on service board, first along the pole to the ground, then in the trench, and lastly vertically along the wall to the second cable box. The cable is held to the pole by means of clamp. বিভিন্ন ধরনের ক্ল্যাম্প, বিভিন্ন ধরনের বোল্ট, নাট, এগুলো আমরা ইউজ করি ফর আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশন। এবং তার ডাইমেনশনটা কি না 16 mm ইন্টু 250 mm অফ স্ট্যান্ডার্ড সাইজ ফর আন্ডারগ্রাউন্ড কেবল সার্ভিস কানেকশন সিস্টেম। ওকে, নেক্সট যাবো আমরা কি না এস্টিমেশন অফ ওভারহেড সার্ভিস কানেকশন। আমরা এরপর এস্টিমেট চার্ট বানাবো। এস্টিমেট চার্ট প্রিপেয়ার করার জন্য আমরা জানতে হবে যে ওভারহেড সার্ভিস কানেকশন বা আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশনের জন্য এস্টিমেট চার্ট পুরোপুরি সেম, সেক্ষেত্রে ফেজের ডিফারেন্স হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ এবং একটা হচ্ছে 3 ফেজ। তো ফার্স্টে যাবো ফর সিঙ্গেল ফেজ। স্পেসিফিকেশন ধরুন এরকম রয়েছে, স্পেসিফিকেশন দ্য কানেক্টেড লোড অফ দ্য হাউস ইজ 2 কিলোওয়াট অ্যান্ড দ্য সাপ্লাই ভোল্টেজ ইজ 230 ভোল্ট। The single storied house is located at a distance of 30 meter from the street pole, of which 12 meter is across the street. The connection is provided by a GI pipe service bracket with AAC conductor. AAC means হচ্ছে all aluminum conductor. Okay, তাহলে কী হচ্ছে আমার টোটাল আমার বাড়ির লোডটা দেওয়া আছে 2 কিলোওয়াট আর সাপ্লাই ভোল্টেজটা আমার দেওয়া আছে 230 ভোল্ট। তাহলে কী পাচ্ছি এখানে না, এটা হচ্ছে আমার অ্যান্সার। দ্য লোড কারেন্ট ইন দ্য মেনশন প্রবলেম ইজ I is equal to P by V,
দ্যাট ইজ 2 × 10⁻³ পিটা হচ্ছে এখানে 2 কিলোওয়াট পাওয়ারটা, আর ভোল্টেজটা দেওয়া আছে আমার 230, তাহলে সেখান থেকে আমি 8.7 অ্যাম্পিয়ার কারেন্ট বের করতে পারবো। নাম্বার নো পাওয়ার ফ্যাক্টর ইজ টেকেন, কারণ এখানের মধ্যে কোনো পাওয়ার ফ্যাক্টর দেওয়া আমার নেই, সেক্ষেত্রে অ্যাজ দ্য লোড ইজ নর্মালি লাইটিং লোড। এরপর কি বলছে না, অ্যাজ দ্য লোড ইজ ভেরি স্মল দ্য মিনিমাম সাইজ অফ দ্য কন্ডাক্টর পারমিটেড টু বি ইউজড 16 স্কোয়ার মিলিমিটার AAC, দ্যাট ইজ হচ্ছে 7/2.21 will safely carry the load current. For earthing conductor number 8 SWG GI wire is used. The size of the PVC cable is 250 volt এবং the material calculation are as follows. কী ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করি সেই জিনিসগুলো আমরা ব্যাক সাইড যে পেজ রয়েছে সেখানে আমি ডিসকাস করবো। ওকে, নেক্সট। তো এটা হচ্ছে আমার একটা এস্টিমেট ফর্ম, সেটা কী কী রয়েছে না, আইটেম নাম্বার, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন, এটা হচ্ছে আমার সাইজ, এটা হচ্ছে আমার কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার রেট, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট। কী কী? তো আইটেম নাম্বার 1 2 3 4 করে এরকম 14টা আপ টু 15 পর্যন্ত রয়েছে, নেক্সট পেজে হয়তো আরও কিছু পাবো। তো নাম্বার 1 হচ্ছে আমার GI পাইপ 38 মিলিমিটার সাইজ, 4টে আমার দরকার, 4 নাম্বার অফ GI পাইপ আর রিকোয়ার। রেট হচ্ছে 6.50, 6.5 টাকা, তার রেট হচ্ছে কি 26। GI pipe bend 38 mm 1 number, GI reducing socket that is 38 mm into 19 mm 1 number, insulator clamp with bolt and nut that is 38 mm 2 number, earth by stay clamp যেটা হচ্ছে 38 mm 1 number, hauling down clamp সেটা হচ্ছে কি 38 mm 2 number, rack bolt with nuts that is 13 mm into 15 mm this 4 number, GI stay hook that is 19 20 mm 1 number, GI stay wire that is 3/12, এটা হচ্ছে তার কন্ট্রাক্টর যে স্পেসিং যেটা হচ্ছে 2 kg। আচ্ছা, সাইকেল ইনসুলেটর উইথ স্ট্র্যাপ বোল্ট অ্যান্ড নাটস দ্যাট ইজ 75 mm into 88 mm ইজ 4 নাম্বার, 4টে আমার দরকার সাইকেল ইনসুলেটর। আচ্ছা, AAC যেটা হচ্ছে অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর হচ্ছে আমার 66 মেট্রিক টন, সেটা হচ্ছে 7/2.21 প্রয়োজন। GI ওয়্যার হচ্ছে HWG 4.5 kg, PVC সিঙ্গেল কোর কেবল হচ্ছে 1/1.80 mm দ্যাট ইজ 20, অ্যান্ড ইন্সপেকশন বেন্ড সেটা হচ্ছে 90 mm 3টে দরকার আমার, ইন্সপেকশন এলবো হচ্ছে 90 mm করে 3টে। আচ্ছা, স্যাডেল হচ্ছে 90 mm করে 25 নাম্বার, সেটা হচ্ছে 3.50 দ্যাট ইজ 87.50 হচ্ছে রেট। নেক্সট হচ্ছে কি না, উড প্লাগস দ্যাট ইজ কোনো সাইজ এড হয় না, আপাতত এর কোয়ান্টিটি হচ্ছে 25 নাম্বার। আচ্ছা, উড স্ক্রু হচ্ছে 38 mm, একটা হচ্ছে 19 mm, দু রকম চাই আমার, এটা 38, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 25 নাম্বার, এটা হচ্ছে 25 নাম্বার, এটা হচ্ছে আমার তার রেটিং। আচ্ছা, এরিয়াল ফিউজ আমরা আমাদের প্রয়োজন আছে, সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার করে একটাই। আচ্ছা, কাট আউটের প্রয়োজন আছে 15 অ্যাম্পিয়ারের একটাই। আচ্ছা, রিং টাইপ সেফটি ডিভাইস সেটা হচ্ছে আমার দুটো। আচ্ছা, মিটার বোর্ড প্রয়োজন হচ্ছে 30 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার একটা। আচ্ছা, স্যান্ডের প্রয়োজন আছে, আর সিমেন্ট যেটা আছে সিমেন্টের জন্য আমার সার্ভিস কানেকশান প্রয়োজন হয়, স্যান্ড আর সিমেন্ট, সেটা হচ্ছে আমার কোনো সাইজ তো হয় না, কোয়ান্টিটিও হয় না, দ্যাট ইজ হলো 6 টাকা রেট, সেটা হচ্ছে আমার 6 পয়সা, 6 টাকা। তো এইভাবে এই টোটাল অ্যামাউন্ট আমি যদি কালেক্ট করি তাহলে সেটা আমার দাঁড়াচ্ছে লাস্টে গিয়ে না 514.56 ইনক্লুডিং লেবার চার্জেস, সুপারভিশন 15% অফ লেবার, কন্টিজেন্সিস 10% অফ মেটেরিয়াল, সবগুলো আমি যদি অ্যাডিং করি বা এডিশন করি তাহলে হচ্ছে 515.56। এটা হচ্ছে আমার ওভারহেড সার্ভিস কানেকশানের এস্টিমেট ফর সিঙ্গেল ফেজ লাইন। নেক্সট যাবো এস্টিমেশন অফ সার্ভিস কানেকশন দ্যাট ইজ 3 ফেজ। স্পেসিফিকেশন কি না, ডাবল স্টোরেড বিল্ডিং ইজ লোকেটেড অ্যাট এ ডিস্টেন্স অফ 10 মিটার ফ্রম দ্য সার্ভিস পোল, ইট হ্যাজ 1 3-phase 10 HP motor and a lighting load of 5 kilowatt, 1 3-phase and 3 single phase meter are to be provided. The service is to be provided with a L-type service bracket. The meter board is to be located at a distance of 6 meter from the service bracket. The existing line is of the tubular pole. The existing line is of the tubular pole. আর টিউবুলার পোল যেটা আমরা যে স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা হচ্ছে এক্সিস্টিং লাইন, সেটা থেকে ডিস্টেন্স হচ্ছে 6 মিটার এবং তার জন্য কতগুলো মোটর এবং কতগুলো ডিস্টেন্স রয়েছে ফ্রম সার্ভিস পোর্ট টু সার্ভিস ব্র্যাকেট। তো এটা হচ্ছে আমার এস্টিমেশন অফ সার্ভিস কানেকশন ফর 3 ফেজ লাইন। ওকে, এটা হচ্ছে আমার এস্টিমেট ফর 3 ফেজ। নেক্সট, তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যাল ক্যালকুলেশন ফর 3 ফেজ ওভারহেড or underground service connection। কি বলছে না, লোড কারেন্ট আমার এখানে দেওয়া আছে IL is equal to 10 HP means 10 into 746 by √3 যেহেতু 3 phase √3 into 400 means ভোল্টেজ 0.8 হচ্ছে আমার এফিসিয়েন্সি আর 0.8 হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, প্লাস একটা আমার লোড ছিল সেটা হচ্ছে 5 কিলোওয়াট মিনস 5 into 1000 by √3 into 400, এটা পাচ্ছি 27 অ্যাম্পিয়ার, কারণ আমার ওই
সিস্টেমের মধ্যে বা ওই লাইনের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। আচ্ছা, সাইজ অফ দ্য কন্ডাক্টর 7/2.21 এএসি কন্ডাক্টর। সাইজ অফ দ্য পিভিসি কেবল সিঙ্গেল কোর 7/1.70 মিলিমিটার। আচ্ছা, সাইজ অফ জিআই পাইপ হচ্ছে 50 মিলিমিটার। সাইজ অফ কনডুইট পাইপ হচ্ছে 31 মিলিমিটার। আর সাইজ অফ জিআই ওয়্যার হচ্ছে একটা, সেটা হচ্ছে কি 8 SWG। ঠিক আছে, তো প্রিভিয়াসলি ডিসকাস করেছিলাম আইটেম নাম্বার, ডিসক্রিপশন, সাইজ, কোয়ান্টিটি, অ্যামাউন্ট অ্যান্ড টোটাল অ্যামাউন্ট। এইটা হচ্ছে আমার এস্টিমেট ফর্ম। কী কী আমার ইউজ করছি 3 ফেজের জন্য না, নাম্বার 1 হচ্ছে জিআই পাইপ 50 মিলিমিটার করে 3টে, জিআই এলবো হচ্ছে 50 মিলিমিটার করে 2টো। আচ্ছা, জিআই সকেট হচ্ছে 50 মিলিমিটার করে একটা, জিআই বেন্ড হচ্ছে 50 মিলিমিটার করে একটা, জিআই কলার হচ্ছে 50 মিলিমিটার করে একটা, জিআই লক নাট সেটা হচ্ছে 50 মিলিমিটার করে একটা। আচ্ছা, জিআই রিডিউসিং সকেট সেটা হচ্ছে 50 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার করে হচ্ছে একটা। আচ্ছা, এমএস অ্যাঙ্গেল, ক্রস আর্ম, বোল্টস অ্যান্ড নাটস সেটা হচ্ছে 50 ইন্টু 50 ইন্টু 60 ইন্টু মিলিমিটার, সেটা হচ্ছে 4টে। আচ্ছা, আর্থ বা স্টেক ল্যাম্প উইথ নাট অ্যান্ড বোল্ট সেটা হচ্ছে কি 50 মিলিমিটার করে একটা। আচ্ছা, জিআই স্টে হুক সেটা হচ্ছে 90 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার, দ্যাট ইজ একটাই। গ্যালভানাইজ স্টে ওয়্যার সেটা হচ্ছে 7/12 2.5 কেজি। গ্যালভানাইজ থিম্বল সেটা হচ্ছে 38 মিলিমিটার করে হচ্ছে 2টো। আচ্ছা, স্যাকেল ইনসুলেটর উইথ বোল্ট অ্যান্ড নাটস সেটা হচ্ছে 75 ইন্টু 88 মিলিমিটার, দ্যাট ইজ হচ্ছে 38 নাম্বার, সেটা হচ্ছে 3.50 হচ্ছে অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 28। ওকে, নেক্সট হচ্ছে এএসি কন্ডাক্টর, অল অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। এটা সাইজ হচ্ছে 7/2.21, দ্যাট ইজ কোয়ান্টিটি হচ্ছে 44 মেট্রিক টন। আচ্ছা, পিভিসি সিঙ্গেল কোর 660 ভোল্ট, গ্র্যান্ড হচ্ছে 7/1.70 মিলিমিটার 40। জিআই ওয়্যার আমি ইউজ করবো 8 SWG'র 2 কেজি। আচ্ছা, ইন্সপেকশন বেন্ড 31 মিলিমিটার করে 5টে, ইন্সপেকশন এলবো হচ্ছে 31 মিলিমিটার করে 5টা, স্যাডেল হচ্ছে 31 মিলিমিটার করে 30টা, 30 নাম্বার। আচ্ছা, উড প্লাগের জন্য কোনো সাইজ হয় না, আপ টু 30 নাম্বার রিকোয়ার্ড, 30 রিকোয়ারমেন্ট হচ্ছে 30 নাম্বার। একটা উড স্ক্রু হচ্ছে দু রকম, একটা 38 মিলিমিটার, একটা হচ্ছে 90 মিলিমিটার, দুটোই হচ্ছে কি 30টা করে। একটা হচ্ছে এরিয়াল ফিউজ সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার, 3টে আমার দরকার। কাট আউট হচ্ছে 15 মিলিমিটার করে 4টে। একটা হচ্ছে বক্স টাইপ সেফটি ডিভাইস সেটা হচ্ছে 2টো আমার চাই, কোনো সাইজ এটাতে হয় না। আচ্ছা, মিটার বোর্ড হচ্ছে 30 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, আমার 4টে প্রয়োজন আছে। আচ্ছা, আর স্যান্ড আর সিমেন্ট, যেটা স্যান্ড আর সিমেন্টেরও প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে আমার 9 টাকা 50 পয়সা। তাহলে টোটাল অ্যামাউন্ট যেটা হচ্ছে প্রিভিয়াসলি আর এটা মিলিয়ে টোটাল অ্যাডিশন হচ্ছে 258.15। এটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট ফর এস্টিমেট দ্য ওভারহেড অর আন্ডারগ্রাউন্ড সার্ভিস কানেকশন 3 ফেজ। এই হচ্ছে আমার ডেসক্রিপশন বা এগুলো হচ্ছে আমার মেটেরিয়াল, এগুলো হচ্ছে আমার সাইজ এবং এগুলো হচ্ছে আমার কোয়ান্টিটি। কী আমার কোয়ান্টিটি চাই, যেগুলোর জন্য আমি সার্ভিস কানেকশন, সেটা আন্ডারগ্রাউন্ড হোক বা ওভারহেড যাই হোক, সেটা আমি ইনস্টল করতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমার ক্লাস নাম্বার 5 ফর ইলেকট্রিক্যাল ডিজাইন, এস্টিমেশন, কস্টিং, এবং এটা হচ্ছে তোমাদের এস্টিমেশন চার্ট ফর সার্ভিস কানেকশন। তো আজকের পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আরও অন্য টপিক ডিসকাস করবো। তার আগে একটা কথা বলে দিই, এর প্রিভিয়াসলি যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে যদি কোনো ডিস্টার্ব থাকে বা যদি কিছু প্রবলেম অ্যারাইজ হয়, তোমরা আমাকে কমেন্ট বাক্সে কমেন্ট করতে পারো, তোমাদের আমি অ্যান্সার ঠিকই দেবো। বা তোমরা কল করে নিতে পারো আমার নাম্বার 9732308823 এই নাম্বারে। ওকে, তো আজকের পর্যন্ত এইখানেই, নেক্সট দিন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।